ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন এবং অতীতে আমরা দেখেছি তাদের বেতন প্রাইমারিতে যারা আছেন তাদের 10,000 টাকা এবং হাই স্কুলে যারা আছেন তাদের 13,000 টাকা করা হয়েছিল, কিন্তু তাদের যে ইনক্রিমেন্ট হতো সেটা স্টপ করে দেওয়া হয়েছে এবং তারপরেও তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করেছেন এবং আগামী 16ই আগস্ট থেকে তারা বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন বিকাশ ভবনের সামনে। এ খবর আমরা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে দেখে আসছি এবং এই বিষয়ে তারা আস্তে আস্তে তাদের যে সংগঠন সেটাকে আরও মজবুত করছেন এবং এই সংক্রান্ত একটি খবর আজকে 5ই আগস্ট 2019 স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়েছে। খবরে হেডিংয়ে যেটা বলছে দেখুন, প্যারা টিচার্স টু গো অন স্ট্রাইক ফ্রম 16th আগস্ট। এবং এখানে খবরে যেটা বলছে আমি একটু বাংলায় বলছি। প্রথম প্যারাগ্রাফে যেটা বলছে যে 14 দিন আন্দোলন করে প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা তাদের অনেকটাই দাবি ছিনিয়ে নিয়ে এসেছেন। এরপরে প্রায় 50,000 প্যারা টিচার তারা 16ই আগস্ট থেকে বিকাশ ভবনের সামনে হাঙ্গার স্ট্রাইকে বসছেন এবং তাদের মূলত দুটি দাবি এখানে লিখেছে দেখুন, ডিম্যান্ডিং পে হাইক অ্যান্ড আপগ্রেডেড স্ট্যাটাস অ্যাজ পার্মানেন্ট টিচার্স, অর্থাৎ তাদের বেতন বৃদ্ধি এবং তাদেরকে পূর্ণ সময়ের শিক্ষকের মর্যাদা প্রদান করতে হবে। এই দুটি মূলত দাবি নিয়ে তারা 16ই আগস্ট থেকে বসছেন। পাশাপাশি তারপরে যেটা বলছে দেখুন, এই যে তাদের আন্দোলন এটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যে ঐক্যমঞ্চ, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। সেটি একটি নন পলিটিক্যাল আপনার সংগঠন এবং তাদেরকে সহযোগিতা করছেন অল বেঙ্গল প্যারা টিচার্স অ্যাসোসিয়েশন, যেটা সিপিআইএম বেস্ট, পাশাপাশি বিজেপি টিচার সেল, আপনার প্যারা টিচার্স কোঅর্ডিনেশন কমিটি, তারাও তাদেরকে ভলেন্টিয়ারি সাপোর্ট করছেন। এবং এই স্টেট কনভেনার মিস্টার ভগীরথ ঘোষ তিনি যে বক্তব্য রেখেছেন এই বিষয়ে, যে প্রায় 98 জন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সময়ে তারা চিকিৎসার অভাবে এবং অর্থনৈতিক অভাবের জন্য অনেকে মারা গিয়েছেন, অনেকে আবার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পাশাপাশি উনি এটাও বলেছেন যে এনসিইআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং তাদের 2009 যে রিপোর্ট দিয়েছিল সেখানে তারা বলেছে যে রাজ্য সরকারের ওপর তারা দায়িত্ব দিয়েছিল বা রাজ্য সরকার চাইলে, এখানে ওপরে দেখুন লেখা আছে, উড বি অ্যাবজর্বড অ্যাজ ফুল টাইম টিচার্স, অর্থাৎ রাজ্য সরকার চাইলে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ফুল টাইম শিক্ষক হিসাবে অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ গ্রহণ করতে পারে, এটা উনি বলেছেন। পাশাপাশি এটাও এখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে 50,305 জন প্যারা টিচার রয়েছেন বিভিন্ন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড প্রাইমারি এবং আপার প্রাইমারি বিদ্যালয়ে, যারা 2004 এবং 2005 সালে নিয়োগ হয়েছিল এবং বর্তমানে তাদের বেতন 10,000 এবং 13,000 টাকা একটা কনসোলিডেটেড মান্থলি স্যালারি দেয়া হয়। এবং তারপরে যে বক্তব্যটা বলা হয়েছে যে তারা যে স্যালারিটা পান সেই স্যালারির সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের শেয়ার হচ্ছে 65:35, অর্থাৎ তাদের যে টোটাল স্যালারি তার 65% বেতন দেয় কেন্দ্র সরকার এবং 35% বেতন দেয় আপনার রাজ্য সরকার। তো তারপরেই তারা বলছে যে ইফ আওয়ার পে ইজ হাইকড সেন্ট্রাল উড অ্যাকর্ডিংলি বিয়ার 65% দি মেজর পোর্শন, অর্থাৎ তাদের যদি বেতন বৃদ্ধি হয় তাহলে কেন্দ্র সরকার কিন্তু সেই বর্ধিত বেতনটার সাপেক্ষে 65% তাদের দায়িত্ব নেবে, অর্থাৎ মেজর পোর্শনটা কেন্দ্র সরকার তাদের দায়িত্ব নিচ্ছে। তাহলে রাজ্য সরকারের অসুবিধা কোথায় এই বেতন বৃদ্ধিটা মেনে নিতে, এমনটা তাদের বক্তব্য। এবং তারপরে এখানে যেটা বলেছে পার্থবাবু আপনার প্রাইমারি টিচারদের দাবি দেওয়া মেনে নিয়েছেন। এবং শেষ প্যারাগ্রাফটায় যেটা বলছে দেখুন, মিস্টার ঘোষ তিনি যেটা বলছেন যে 16ই আগস্ট আমরা প্রায় 30,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আমরা একটা ওটা যেটা বলেছে ওই দিন তারা একটা জড়ো হবেন এবং তার পরের দিন যেটা বলছে নেক্সট ডে উই শ্যাল স্টেজ, পরের দিন তারা বিকাশ ভবনের সামনে অবস্থান করবেন। এবং এখানে যেটা বলছে যে দেয়ার আফটার উই শ্যাল বিগিন এ ফাস্ট আনটিল ডেথ ইফ আওয়ার ক্রাই রিমেন্স আনহার্ড, অর্থাৎ তাদের যদি দাবি না শোনা হয় তারপর তারা আমরণ একটা অনশনে বসবেন, এই বক্তব্যটা তারা কিন্তু রাখছেন। এবং শেষকালে যেটা বলছে দি মঞ্চ হ্যাজ অর্গানাইজড কনফিডেন্স বিল্ডিং মিটিংস ইন সেভারেল পার্টস অফ বারওয়ান ইস্ট সিন্স 30th জুন। এটা শুধু বর্ধমান এখানে খবরটা দিয়েছে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়েই যেটা এদের বক্তব্য এখানে যে 30শে জুন থেকে বিভিন্ন আপনার কনফিডেন্সিয়াল মিটিং তারা কিন্তু করছেন এই
আন্দোলনটাকে আরও মজবুতভাবে বিল্ড করার জন্য। তো এইটাই হচ্ছে মোটামুটি স্টেটসম্যানে আজকে যে আর্টিকেলটা পাবলিশড হয়েছে, আমি একটু বাংলায় সহজ করে বলবার চেষ্টা করলাম। তাদের যে বিভিন্ন দাবি দাওয়া যেগুলো রয়েছে বা যেগুলো আমি এখানে এক কাছে কালেক্ট করে দিয়েছি, তো এইগুলি তাদের মূলত দাবি দেওয়া, এবং এই সমস্ত দাবি দেওয়া নিয়ে তারা 16ই আগস্ট কিন্তু বা 16ই আগস্ট থেকে তারা একটা লাগাতার অনশনে বসতে চলেছেন, এমনটা কিন্তু রিপোর্ট। তো দেখা যাক এরপর এর মাঝখানে যা আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এই ধরনের খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ।